এই আইটেমটার দুটো নাম, ভালো নাম হচ্ছে ডিম সয়াবিন ভাজা ভাত, আর ডাক নাম হচ্ছে এগ সয়াবিন ফ্রাইড রাইস। হেভি টেস্টি একটা আইটেম, দেখে রাখুন, চিড়িয়াখানায় গেলে টিফিন গাড়িতে করে নিয়ে যাবেন। তাহলে ফার্স্ট সোয়াবিনটাকে সামান্য একটু নুন দিয়ে 2 মিনিট ফুটিয়ে দিন, তারপরে ঠান্ডা করে জল নিংড়িয়ে রাখুন। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ডিম, পরিমাণ মতো নুন আর সামান্য একটু অ্যারারুট দিয়ে একটু আঠালো টাইপের এরকম ভাবে মেখে দিন। এবারে একদম হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে একটু কড়া করে ভেজে তুলে নিন, বা সোয়াবিন পকোড়া তৈরি। এবারে ভাতটা বসিয়ে দিন, প্রতিদিন যে চাল দিয়ে ভাত খান সেই চাল। এবারে বেশ খানিকটা নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিন, হতে থাকুক, ততক্ষণে এই কাজটা করে ফেলুন। অন্য একটা পাত্রে সেই পকোড়া ভাজার তেল গরম করে আদা রসুনের পেস্ট দিয়ে আগে ভালো করে ভেজে, তারপরেই 5-6টা ডিম দিয়ে ভালো করে ঘেটে ঘুটে একদম ভেজে ফেলুন। ডিম ভাজা হয়ে গেলেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকুন। যখনই পেঁয়াজ আর বাঁধাকপিটা ভালোভাবে নরম হয়ে যাবে, তখনই মটরশুঁটি, বিনস, গাজর, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালো করে ভাজুন। যখনই এরকম তেল ছাড়তে দেখবেন, তখন ক্যাপসিকামটা দিয়ে দিন, ভালো করে মিশিয়ে দিয়ে এবার ভাতটা দেখুন, যে কোনো একটাকে ধরে টিপে দিন, থেতলে গেলেই পুরো হাঁড়ি রেডি। এবার ভেতর থেকে টেবিল ফ্যান, সিলিং ফ্যান যা আছে সব বার করে দিয়ে চলে আসুন জাম্বো মার্কা হাঁড়িতে। দেখুন এদিকে সব ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিন পেঁয়াজ পাতা, সেই ভাতের হাঁড়ি উল্টে দিন। এবার এর মধ্যে বেশ খানিকটা সয়া সস, গোলমরিচের গুঁড়ো, সোয়াবিন পকোড়া আর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিন। নিন, এবারে একদম গরম গরম 2-3 হাতা বার করুন আর ঘপাঘপ খান। আর এই ডিম সয়াবিন ভাজা ভাত খেয়ে একদম এগ সয়াবিন ফ্রাইড রাইসের টেস্ট পান।